এটার এগেনস্টে টাকা নেওয়া হয়েছে, আপনাদের অফিসের এক কর্মচারী টাকাটা নিয়েছে। আচ্ছা, এই একজনের কাছে টাকা নিয়েছে, দেখেন তার স্ক্রিনশট দেওয়া আছে। জি জি। ভাই বিকাশ নাম্বার দেন, বলেন। আমি ভাই এত ভিজি এই 2 দিন, এটা হলো উনি পাঠিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই মেসেজটা চ্যাট হয়েছে। চ্যাট হওয়ার পর বিকাশ নাম্বার দেন, এই যে বিকাশ নাম্বার দিয়েছে, এই বিকাশের প্রেক্ষিতে আপনি এই যে টাকাটা সেন্ড করেছে বিকাশে, সেন্ড মানি। এই 2টা পাসপোর্টের জন্য কত টাকা এখানে দিয়েছেন? 2400। হ্যাঁ, 2400 টাকা দিয়েছে। 2400 টাকা দিয়েছে। এই আচ্ছা, হোয়াটসঅ্যাপের নাম্বার আর এই নাম্বারটা কি সেম? এখন এই নাম্বারটাই তো যাচাই করতে হবে। এবং অসঙ্গতির মধ্যে যেটা সবচেয়ে বড় অসঙ্গতি হলো, আবেদনের মধ্যে বিভিন্ন বিশেষ ধরনের একটি মানে সাইন দেওয়া থাকে, যেই সাইনের প্রেক্ষিতে আপনারা এগুলো দ্রুত করে দেন এবং আবেদনগুলো গ্রাহক বা সেবা প্রার্থী নিজে এসে জমা দেওয়ার কথা। কিন্তু অনেক গ্রাহকের বক্তব্য নেওয়া হয়েছে, যারা বলেছেন যে কম্পিউটারের দোকানে লোকজন এসে এগুলো জমা দিয়ে যান। মানে এইগুলো বলতে এই আবেদনগুলো আচ্ছা, কম্পিউটারের দোকান, যে আপনার অফিসের সামনের দোকান অথবা ধরেন সাথী করার জন্য, তাকে যে কথাটা বলা হয়েছে যে আপনি বাহিরে কোনো কম্পিউটারের দোকান থেকে আবার একটি আবেদন সংশোধনের একটা আবেদন আপনি দিবেন। এখন একবার আপনি একজন গ্রাহককে বলে দেবেন অঙ্গীকার দেওয়ার জন্য, আবার এটা যখন নিয়ে আসবে তখন আবার আরেকদিন বলবেন যে পরের দিন আরেকটা আবেদন দিতে। এতে গ্রাহকের মানে হয়রানির শিকার হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? যে এটা বিষয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, আমাদের অঙ্গীকারনামাতে যে ফিল্ডগুলো আছে সেটা হচ্ছে তার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান। যখন কোনো প্রার্থী তার অ্যাড্রেস চেঞ্জ করতে চায়, যেমন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা দেখি, এখানে দেখেন হোল্ডিং নাম্বারটা সে চেঞ্জ করতে চায়, এটাকে আমরা কিন্তু ডিক্লারেশনে অ্যাকনলেজ করতে পারি না। অনেক সময় আমরা যে ফেস করি সেটা হচ্ছে কি, যেমন সিঙ্গাপুর প্রবাসী যারা আছেন তারা অ্যাজ ইট ইজ হচ্ছে প্রিভিয়াস পাসপোর্টের মতো তথ্য চায়। আমার এমনও হয়েছে যে কি, আমি দ্রুত একটা অ্যাপ্লিকেশন সেটেল করতে গিয়ে তার অ্যাড্রেসটা আমি একটু চেঞ্জ থাকলেও সেটা আমি অ্যালাউ করেছি। পরবর্তীতে সে এসে খুব আমার সাথে চ্যালেঞ্জ করে যে আমি অ্যাপ্লিকেশন করেছি একভাবে, কেন আমাকে ওভাবে দেওয়া হলো না। তখন আমরা করি কি, তার অ্যাপ্লিকেশনটা আমরা ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনে স্ক্যান করে রাখি, যাতে তাকে বলতে পারি যে ভাই আপনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আপনাকে এই চেঞ্জটা করে দেওয়া হয়েছে। আমরা দুদক প্রধান কার্যালয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে আজ আমি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনাকালে বিভিন্ন মানে সেবা প্রার্থীদের আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি। তারা বিভিন্ন হয়রানির কথা স্বীকার করেন। তারা একটা আবেদন করলে সেই আবেদনে যদি দালালের মাধ্যমে করে তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর দালালের মাধ্যমে না করলে তাহলে তাদের ভোগান্তি পোহাইতে হয়। এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে পেলাম, তারা বিকাশের মাধ্যমে লেনদেন করে। একটা বিকাশের তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটা সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের, তাকে আমরা দেখিয়েছি এবং এটা সত্যতা নির্ধারণ হয়েছে। আরও কিছু অভিযোগ আছে, সেটা হলো বিশেষ একটি সাইন থাকে পাসপোর্টের, যে আবেদনটা থাকে এই আবেদনের মধ্যে একটা বিশেষ সাইন থাকে, যে সাইনগুলো দেখলে দ্রুত গতিতে পাসপোর্ট অফিসের যে অধীনস্থ যারা কর্মচারীরা থাকে তারা করে দেয়। এখন এই বিশেষ সিলটা কিসের জন্য দিয়েছে এর সদুত্তর কিন্তু সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তিনি বলতে পারেননি। আরও কিছু অভিযোগ যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই আনতে আমরা একটা প্রতিবেদন তৈরি করব। এই প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় আমরা ঢাকায় প্রেরণ করব। তার পরবর্তীতে দুদক প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আমাদেরকে দিবেন, উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না, এখন যার ফোন আমরা তাকেই তো এখানে অভিযুক্ত করব বেশি, কারণ এখানে তাকেও জিজ্ঞাসাবাদ করব। তিনি যদি এই টাকা যদি কিভাবে ডিস্ট্রিবিউট করেছে, কিভাবে নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, এটা আমরা যাচাই বাছাই করেই আমরা প্রতিবেদনে লিখব। এখানে কে দায়ী হবেন সেটা এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যারা দায়ী হবেন আমাদের প্রতিবেদনে উল্লেখ থাকবে।